এইবার যদি তৃণমূল জিততো তাহলে আমরা এখানে জঙ্গিদের দাপটি দেখতাম। জেলে যাবে আর না হয় সকালে জমা পড়বে, বিকালে খরচা হয়ে যাবে, নিশ্চিত থাকুন। জৈশি মোহাম্মদ জঙ্গি চলে আসছে, শুভেন্দু অধিকারীর গতিবিধি দেখছে। বর্ধমানের এই রেনেসা আবাসন যেখানে ঘটনা ঘটেছে তার একদম খুব কাছাকাছি ওখানে প্রাক্তন যিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, আমাদের নতুন রাজ্য সরকার তৈরি হলো তখন তো কিন্তু বাংলাদেশে মিছিল হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ঙ্কর কাণ্ড। বর্ধমানের মতন জায়গায়, রেনেসার মতন জায়গায় একজন জৈশি জঙ্গি লুকিয়ে রয়েছে। মানে পুরনো সরকারটা এই রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে একবার ভাবুন। এবং আমরা দেখেছি যখন শুভেন্দু অধিকারী সরকার তৈরি হলো, আমাদের নতুন রাজ্য সরকার তৈরি হলো তখন তো কিন্তু বাংলাদেশে মিছিল হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং বাংলাদেশ থেকে মোল্লারা প্রায়ই বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমরা পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন, পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন। এবং সেটা তো এই তোষণবাজ সরকারের এটাই তো টার্গেট ছিল, পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার। নেহাত এইবার মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং পরিবর্তন করেছে, ভুল ঠিক করে পরিবর্তন করেছে মানুষ। পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিনের সরকার, শুভেন্দু অধিকারী সরকার, বিজেপি সরকার এসছে, তাই মানুষের রেহাই পেয়েছে। নাহলে এইবার যদি তৃণমূল জিততো তাহলে আমরা এখানে জঙ্গিদের দাপটি দেখতাম। একবার ভাবুন, জৈশি মোহাম্মদ জঙ্গি চলে আসছে, শুভেন্দু অধিকারীর গতিবিধি দেখছে মোবাইলে, শুভেন্দু অধিকারীর পুরো গতিবিধি কী সে সমস্ত ট্র্যাক করছে এই জঙ্গিটা। আরও একটা খবর, যেহেতু আমি সাংবাদিক সেহেতু আরেকটা খবর ওখান থেকে আমার কাছে এসছে যে এই রেনেসা আবাসনে কিন্তু তৃণমূলের বিভিন্ন দুষ্কৃতীরা লুকিয়ে থাকতো এবং ওখানে মন্ত্রীদেরও আসর বসতো, তোলাবাজির আসর। এই অভিযোগটা এসছে। আমি আমাদের রাজ্য সরকার এবং পুলিশ দপ্তরকে বলবো যে এটা নিয়েও না যেন একটু খোঁজখবর রাখে এবং পরিষ্কার যে অভিযোগটা এসছে, আমি জানি না এটার সত্যতা কতটা, কিন্তু অভিযোগটা আমি আপনাকে বলছি। বর্ধমানের এই রেনেসা আবাসন যেখানে ঘটনা ঘটেছে তার একদম খুব কাছাকাছি ওখানে প্রাক্তন যিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, তার পিএ যিনি ছিলেন এই বাবু সোনা, ওখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর একজন ছিলেন আমাদের বিদ্যুৎ দপ্তরের, এবং বিদ্যুৎ দপ্তরের আরও একজন অফিসার ওখানে যেতেন। একজনের নাম উঠে এসছে যিনি এখনও কাজ করে যাচ্ছেন। এদের সবার ওখানে একটা নেক্সাস ছিল এই রেনেসাতে, কন্ট্রাক্টর এবং এই আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তার পিএ বাবু সোনা, কন্ট্রাক্টরের নিয়ে ওখানে একটা নেক্সাস ছিল, যাদের ওই রেনের সাথেই কিন্তু অফিস ছিল। আমি পুলিশকে বলবো এই জঙ্গিদের সঙ্গে সঙ্গে না এই প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীর যে অফিস ছিল সেখানেও একবার চাপা মারা, যে কন্ট্রাক্টরদের সঙ্গে কী হতো, কতটা দুর্নীতি হতো বিদ্যুৎ দপ্তরে। এবং বিদ্যুৎ দপ্তরে যারা এখনও 30-40 বছর হয়ে গেছে বা অনেক বছর ধরে এখানে বসে আছে তাদেরকেও এবার ট্রান্সফার দেওয়ার ব্যবস্থা করুন। আজকে যে ঘটনা ঘটেছে অবিশ্বাস্য ব্যাপার, বড় র্যাকেট এটা। মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, রাজ্যে অশান্তির ষড়যন্ত্র। এবং আমি নিশ্চিত এখানে এই যে শুধু জঙ্গি জামাতি এরাই শুধু নয়, এই যে জৈশি মোহাম্মদ জঙ্গি বা বাংলাদেশের জামাতি জঙ্গি এরা তো আছেই, এবং এর সঙ্গে আমি নিশ্চিত এখানে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল পার্সনরা জড়িত আছে যারা শুভেন্দু অধিকারীকে হত্যা করতে চায় এবং এই রাজ্যে অশান্তির সৃষ্টি করতে চায়। আমি চাইব যে এই জঙ্গিদের হাত ধরে জঙ্গিদের মাথা যেগুলো আছে সেই মাথাগুলোকে টেনে বের করতে হবে। বর্ধমানের মতো এরকম একটা জায়গা চয়েস করার পেছনে কি কারণ বলে মনে করছে? দেখুন, বর্ধমানের এখন সত্যি কথা বলতে কি জিহাদি শক্তির দাপট বাড়ছে। আমার নিজের জেলা, খুব ভালো করেই আমি জানি বিভিন্ন এলাকায় জিহাদি শক্তির দাপট বাড়ছে। আর এই রকমের যেগুলো একটা শহরের বাইরে আলাদা শহর, এই যে রেনেসা বা এদিকে উল্লাস, যে আমাদের আবাসনগুলো গড়ে উঠেছে, এখানে কারা বাড়ি ভাড়া পাচ্ছে, কারা বাড়ি কিনছে, কে ঢুকছে, কে আসছে, কারোর কোনো জানা নেই। খুব সত্যি কথা বলতে কি বর্ধমান শহরের মতন এগুলো তো আলাদা শহর হয়ে গেছে, কিন্তু এখানে তো সেভাবে পুলিশের নজরদারি বা অন্য কিছু নেই। এখানে কারা যাচ্ছে, কে বাড়ি বাড়ি নিচ্ছে কেউ চেনে না। আমার মনে হয় এখানেও আমাদের যতদূর জানি এখানেও পুলিশের চেক পয়েন্ট বা আদৌ কারা এখানে বাড়ি কিনেছে, বাড়ি ভাড়া নিয়ে আছে, এই সমস্ত চেকিং হওয়া উচিত। নাহলে এইরকম বিপদ যে কোনো দিন ঘনিয়ে আসবে। কিন্তু দেখুন, বারবার পুলিশ বলে যে কাকে বাড়ি ভাড়া দিচ্ছেন, কারা ফ্ল্যাট কিনছে, এই সমস্তগুলো পুলিশ থানাতে জানাতে। অধিকাংশ লোকই কিন্তু এগুলো নেগলেক্ট করে যায়। আমাদের নিজেদের মধ্যে যদি সিভিক সেন্স গড়ে না ওঠে তাহলে কতদিন আর পুলিশ প্রশাসনকে আমরা অভিযোগ করে চালাবো? মানুষের মধ্যে কিন্তু সিভিক সেন্স জাগ্রত হতে হবে। মানুষ অনেক কিছু দেখতে পায় কিন্তু সেগুলো রিপোর্ট করে না কাউকে। মানুষ দেখতে পায় যে অচেনা লোক আমার আবাসনে ঢুকছে, কতজন পুলিশকে বলে বলুন তো? প্রত্যেকটা মানুষকে কিন্তু সচেতন হতে হবে। নিজের পাড়ায়, নিজের এলাকায় যদি একটা অচেনা লোক আসে তাকে কেউ জিজ্ঞেস করে যে কোত্থেকে এসছেন, কী নাম, কেউ চেস করে না।
সবাই নিজের নিজের বাড়ি আর নিজের নিজের পরিবার নিয়ে ব্যস্ত, কেউ কারো কথা ভাবে না। যেদিন বিপদ হবে সেদিন পুলিশ এবং প্রশাসনের ঘাড়ে দোষ চাপায়। তবে আমাদের নতুন সরকার এসেছে, 2 মাসের সরকার, এই র্যাকেটগুলো সবগুলো ভেঙে ছত্রাক্কান হয়ে যাবে। জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, জামাতি জঙ্গি যারা আছে তারা অচিরেই জেলে যাবে, আর না হয় সকালে জমা পড়বে, বিকালে খরচা হয়ে যাবে, নিশ্চিত থাকুন।